নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে 15 তারিখ সানডে। আজ আমাদের বিশাল একটা কাজ, স্বপ্ন পূরণের পথে পা দিতে চলেছি বুধবার 18 তারিখ। সেই জন্য আজকে হবে আমাদের বিশাল এক প্যাকিং। প্রায় 5000 কিলোমিটার আমাদের আপ ডাউন, তো জার্নি হবে প্রচুর লং। রাস্তাতেও করব প্রচুর অ্যাডভেঞ্চার, তাতে তো তোমাদেরকে সঙ্গে নেবই। তবে আজকে করব আমরা প্যাকিং। যাব ঠান্ডার দেশে, সেজন্য জ্যাকেটপত্র প্রচুর। সুটকেসে গুছিয়েছিলাম, দেখলাম সুটকেস একদম ওভারফুল হয়ে যাচ্ছে। আর যেহেতু গাড়ি নিয়ে যাচ্ছি আমরা, সেহেতু গাড়ির ডিকিতে এতজনের আমাদের জিনিসপত্র আনবে না। তাই জন্য পালু অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে ওই ভ্যাকাম ব্যাগগুলো। সেই ভ্যাকাম ব্যাগ দিয়ে আজকে করব আমরা প্যাকিং। তোমাদেরকেও দেখাবো যারা এরকম লং জার্নি করবে নিজেদের গাড়িতে, বা ধরো ফ্লাইটেও এগুলো বেশ ইউজফুল, কারণ ফ্লাইটেও তো লাগেজ ক্যাপাসিটি একদম বাঁধা থাকে। তো তোমরা যারা লং জার্নির জন্য প্রিপেয়ার হবে তাদেরকে এই ভ্যাকুম ব্যাগে প্যাকিংটা দেখাবো, দেখবে অনেক সুবিধা হবে। তো পুরো ব্লগটা তোমরাও দেখতে থাকো, তোমাদেরকে সঙ্গে নিই, প্যাকিং করি। আরও করবো আজকে অনেকগুলো কাজ। আমাদের যে ধন্য মানে আমাদের গাড়িটা আমাদেরকে যে 5000 কিলোমিটার বহন করে নিয়ে যাবে, তাকেও আজকে সাজাবো গোছাবো। তো এতদিন প্যাকিং করতে পারিনি, কারণ সবকিছু আমাদের অনলাইনে অর্ডার দেওয়া ছিল। তো অনলাইনের অর্ডার সব আজকে ঢুকে গেছে। আজকে আমরা সেই জন্য প্যাকিং করব। আর ধন্যকেও নিয়ে যাব সার্ভিস সেন্টারে, তারপর নিয়ে যাব তাকে আসানসোলে জামা কাপড় পরাতে। আমাদের সঙ্গে নতুন জামা কাপড় আমার ধন্যও পরবে। তো সব কিছু আজকে করতে চলেছি এই ব্লগটাতে। তো তোমাদেরকে সঙ্গে নিচ্ছি, তোমরা আমার সফর সঙ্গী হও। আজ থেকে শুরু আমাদের প্যাকিং। বসেছি প্যাকিং করতে। প্যাকিং করতে বসে একেবারে মাথায় হাত। একটা সুটকেস এই রকম লোড হচ্ছে। 4 জন আমরা গাড়িতে যাব। 4 জনের এরকম বড় বড় 4টে সুটকেস। গাড়ির ট্রাঙ্কে এত জায়গায় নেই, তাই জন্যই আজকে এই ভ্যাকাম প্যাকিংটা করা। এই যে এটা হচ্ছে ভ্যাকাম ব্যাগের প্যাকিংটা। চলো আগে খুলি। আমারও এটা ফার্স্ট টাইম, কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই জন্য তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি। সুজয় আগেই বড় বড় জ্যাকেটগুলোতে হাত দিয়েছে। লার্জ সাইজের যে পলি ব্যাগটা আছে, সেই পলি ব্যাগটাতেই আগে আমরা এটা প্যাকিং করছি। দেখি প্যাকিং করে কি হয়। ও ওয়াও, কি দারুণ! তো কি সুন্দর! এত মোটা মোটা পাফার জ্যাকেটগুলো চিপসে একেবারে এইটুকু হয়ে গেল। দারুণ দারুণ! স্পেসটা কত কম লাগবে বলো তো। এত সুন্দর প্যাকিং হচ্ছে দেখে মাথায় বুদ্ধি এলো যে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা পলি ব্যাগে প্রত্যেক দিনেরটা অ্যারেঞ্জ করে নেব। তাহলে হোটেলে সব পলি ব্যাগগুলো নিয়ে আমাদেরকে নামতে হবে না। সেই চিন্তা করে পালুকে আবার বললাম অ্যামাজন প্রাইমে 1 ডে ডেলিভারি দিয়ে সঙ্গে সঙ্গে আরও একটা এরকম ভ্যাকাম ব্যাগ অর্ডার কর। পালু আবার সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছে, কালকের মধ্যে চলে আসবে। তারপর করব বাকি প্যাকিংগুলো। চলে এসেছে আর একটা প্যাক। কালকে যেগুলো প্যাকিং করেছিলাম সেগুলোকে খুলে আবার আজকে ভালোভাবে একদম ফাইনাল প্যাকিং করে নেব। একটা প্যাকের মধ্যে 5টা করে পলি ব্যাগ আছে। 2টো স্মল, 2টো মিডিয়াম আর একটা লার্জ। তবে লার্জটা খুব একটা ইউজেবল নয়। যদি ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট ক্যারি করতে হয় তাহলে এটা বেশ কাজের। আদারওয়াইজ জামা কাপড় নেওয়ার জন্য লার্জটা ভীষণই বড় সাইজ, আর গাড়িতে ওটা নেওয়াও অসুবিধা। পালুকে বলেছি আমরা সব পলি ব্যাগগুলোতে জিনিসগুলো ভরে দেব, আর তুই বসে বসে সব কটার এয়ারগুলো বার করবি। পালু বসে পড়েছে পালুর কাজে। আমাদের 14-15 দিনের ট্যুর। লাগেজ তো একটু বেশি হবেই বলো। সুজয়ের সাথে প্রত্যেকবার কোথাও যাওয়ার আগে ঝগড়া ঝামেলা হয় যে এত লাগেজ আমি কেন ক্যারি করি। ও বুঝতেই চায় না যে আমরা এমন এমন অফবিট জায়গাগুলোতে ঘুরে বেড়াই যেখানে একটা এমার্জেন্সি মেডিসিন পর্যন্ত পাওয়া যায় না। তো একটু যদি কষ্ট করে আমরা এগুলোকে একটু ক্যারি করে নিয়ে যাই, তাহলে অ্যাটলিস্ট এমার্জেন্সি সিচুয়েশন যদি কিছু আসে তাহলে তো সেটা এড়ানো যায় বলো। কিছুতেই ও বুঝতে চায় না। এরম ভাবে প্যাকিং আমাদেরও ফার্স্ট টাইম। জানি না সুবিধা অসুবিধা কি হবে।
রাস্তায় বেরিয়ে তবেই বুঝতে পারবো যে এটাতে আমাদের সুবিধা হলো না অসুবিধা। এরমভাবে প্যাকিং আমাদেরও ফার্স্ট টাইম, জানি না সুবিধা অসুবিধা কি হবে। রাস্তায় বেরিয়ে তবেই বুঝতে পারবো যে এটাতে আমাদের সুবিধা হলো না অসুবিধা। এরমভাবে প্যাকিং আমাদেরও ফার্স্ট টাইম, জানি না সুবিধা অসুবিধা কি হবে। রাস্তায় বেরিয়ে তবেই বুঝতে পারবো যে এটাতে আমাদের সুবিধা হলো না অসুবিধা। এরমভাবে প্যাকিং আমাদেরও ফার্স্ট টাইম, জানি না সুবিধা অসুবিধা কি হবে। রাস্তায় বেরিয়ে তবেই বুঝতে পারবো যে এটাতে আমাদের সুবিধা হলো না অসুবিধা। প্যাকিং শেষ করে চলে এসেছি আমার ধন্যর সার্ভিসিং করাতে। তবে গাড়িতে আমার সার্ভিসিং করানোর বিশেষ কিছু নেই, কারণ আমার গাড়ি সার্ভিসিংয়ে টাইম টু টাইম আপডেট করা থাকে। কিন্তু যেহেতু আমরা 5000 কিলোমিটার যাব আর পাহাড়ে উঠবো, সেহেতু সুজয় বলল চলো একবার ফাইনালি গাড়িটা দেখিয়ে নিই। তো সেই এসেছি আমরা ফোর্ডের সার্ভিস সেন্টারে। বসে আছি এখন আমরা এখানে, আর আমাদের গাড়িটা ওরা নিয়ে গেছে ফুল বডি একবার চেক আপ করে নেবে। হয়ে গেছে, সব কিছু ওকে আছে। বলেছে 5000 কেন, 10,000 কিলোমিটারও যাও একদম নিশ্চিন্ত হয়ে। চলো, মনে বিশাল একটা শান্তি। ধরেছি এখন আমরা আসানসোলের পথ, যাবো এবার ধন্যকে নতুন জামা কাপড় পরাতে। আসানসোলের অটো মার্কেট বিশাল বড়, আর দুর্গাপুরের থেকে অনেকটাই সস্তা। আগের বছর দুর্গাপুজোর সময় তোমাদেরকে দেখিয়েছিলাম, এই অটো মার্কেটেই এসছিলাম গাড়িকে নতুন করে সাজাতে। আজ আবারও এসছি ঘুরতে যাওয়ার আগে গাড়িকে নতুন করে সাজাতে। সুজয়ের গাড়িটা হচ্ছে একটা প্যাশন, ভীষণ ভালোবাসে ও গাড়িকে, আর গাড়ি থাকবে একদম টিপটপ, এটাই ওর সব সময়ের চাহিদা। তো ওর একটাই চাহিদা, ওর গাড়ি। তো সেই জন্য আমি চেষ্টা করি সব সময় যাতে ও যেভাবে গাড়িটাকে রাখতে চায় সেভাবেই যেন গাড়িটাকে সাজিয়ে রাখতে পারি। শুরু হয়ে গেছে গাড়ির কাজ। বিশেষ কিছু নেই, খালি পুরনো সিট কভারগুলোকে খুলে নতুন সিট কভার পরিয়ে দেবে। সিট কভারগুলো নিজের পছন্দে আগে অর্ডার দিয়ে রেখেছিলাম, ওরা বানিয়ে রেখেছিল। আজকে খালি এগুলোকে ফিটিংস করে দেবে। দেখো তো ধন্যকে আমার কেমন লাগছে নতুন জামা কাপড় পরে। এবার ধন্যকে সাদা রঙের জামা পরিয়েছি। সাদা রংটা আমার ভীষণ পছন্দের, কিন্তু সুজয় আবার বলছে খুব তাড়াতাড়ি কালারটা নোংরা হবে। তো আমি ওকে বললাম আমাদের জামা কাপড়ও তো নোংরা হয়, ধন্যর জামা কাপড় যখন আবার নোংরা হবে তখন নয় চেঞ্জ করা যাবে। এসেছি এখন আমরা আসানসোল মার্কেটে। সামনেই ঈদ, ঈদের বাজারে এখন অসম্ভব ভিড় ঠেলে মার্কেটে ঢুকতে প্রায় আধ ঘন্টার ওপরে লেগে গেল। নেওয়ার বিশেষ সেরকম কিছু নেই, নেব শুধু দুটো পোর্টেবল সিলিন্ডার রাস্তায় চা কফি বানানোর জন্য। আসানসোল থেকে সোজা চলে এসেছি একেবারে জাংশন মলে। নেব একটা গিফট। যে পুচকুটাকে দেখতে আমরা যাচ্ছি, সেই পুচকুটার জন্য একটা গিফট দেখতে এসেছি। অনেকগুলো বেবি শপ এক্সপ্লোর করলাম, কিন্তু কাজের জিনিস সেরকম কিছুই চোখে পড়লো না। শেষমেশ নিলাম ওর একটা গাড়ি। এই যে ইয়েলো কালারের গাড়িটা দেখছো, এই গাড়িটাই ওর জন্য কিনলাম। বেশ 3-4 বছর বয়স অব্দি ওই গাড়িটা ইউজ করতে পারবে। শেষমেশ চলে এসছি প্যান্টালুন্সে। বিশাল কিছু নেওয়ার নেই, শুধু সুজয়ের টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে। সুজয় গেছে ওদিকে নিজের জিনিসগুলো কিনতে, আর আমি আর পালু এই দিকটা একটু ঘুরে দেখছি। কেনাকাটি করে ফিরবো বাড়ি। আজকে মনে বিশাল আনন্দ, স্বপ্ন পূরণের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।